ধান, নদী, খাল এই তিনে বরিশাল। সে কৃষি ঐতিহ্যের ধারা বহন করে চলছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রান্তিক কৃষকরা। শীতের আগমনী বার্তার সাথে সাথেই এই অঞ্চলের প্রান্তিক চাষিরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন আসন্ন ইরি বোরো মৌসুমের বীজতলা তৈরিতে। আশা করা হচ্ছে এবারও নাজিরপুর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে অতি গুরুত্বপূর্ণ ফসলের চাষাবাদ হবে। তবে চাষের প্রারম্ভেই সার ও বীজসহ সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ তুলছেন কৃষকেরা। জমিতে কাদা মাড়িয়ে নিপুণ হাতে বীজতলা প্রস্তুত করছেন উপজেলার হাজার হাজার কৃষক। নতুন করে ফসল তোলার স্বপ্ন নিয়ে তাদের এই অক্লান্ত পরিশ্রম। তাদের এই কর্মযজ্ঞের মাঝে সরেজমিনে দেখা যায় চাষের সরঞ্জাম, বীজ ও সারের যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশক KM সাইদ প্রান্তিক কৃষকদের মাঝে আমার পিরোজপুর ক্যামেরা নিয়ে বেরিয়ে আসে তাদের চাপা আক্ষেপের কথা। আমি এখন দাঁড়িয়ে আছি নাজিরপুর উপজেলার জয়পুরে। বর্তমানে কৃষকরা ইরি বোরোর বীজতলার জন্য প্রস্তুত করছে তাদের ক্ষেত। সরকার দিচ্ছে না তাদের প্রণোদনা, পাচ্ছে না ধান এবং সার। বললেন দুজন কৃষক। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার। ইরি বোরোর বীজতলা শুরু করেছেন? হ্যাঁ। নিজেরা করতেছেন না গভর্নমেন্ট থেকে আপনারা কিছু পাইছেন? নিজেরা করতেছি। নিজেরা করতেছি? হ্যাঁ, নিজেরা করতেছি। এক প্যাকেট ধান কেজি মূল্যে তো বিক্রি হয়? হ্যাঁ, কেজি মূল্যে বিক্রি হয়। সেটা কত দাম? 400 টাকা। হ্যাঁ। সরকারিভাবে কি আপনার নাম কোনোদিন আসছে? না, আসে নাই। আসে নাই। তো কতটুকু জায়গা আপনি করতেছেন? আমি 1 বিঘে জায়গা করতেছি। আমার নাম বরুণ হালদার। আমি সরকারিভাবে কোনো অনুদান পাই না, আমি নিজস্ব জমি চাষ করি। এই বীজ করতে আছি, আমরা কোনো সরকারি কোনো বীজদান পাই নাই বা অনুদান পাই নাই, কোনো নিজ থেকে সব কিছু করতে আছি। বীজ ও সার সংগ্রহ এবং অন্যান্য কৃষি উপকরণের বিষয়ে জানতে চাইলে প্রান্তিক চাষিরা হঠাৎ কণ্ঠে অভিযোগ করেন এ মৌসুমেও তাদের ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহায়তা। প্রান্তিক চাষিদের অভিযোগ, আমরা সরকারিভাবে কোনো প্রণোদনা পাইনি। বছরের পর বছর ধরে নিজেদের পকেট থেকে সকল খরচ বহন করে আমাদের এই চাষাবাদ করতে হয়। সার থেকে শুরু করে বীজ সবই আমাদের নিজেদের কিনতে হয়। তাদের এই কথা স্পষ্ট করে দেয় সরকারি কৃষি সহায়তার সুযোগ প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। যেখানে কৃষিপ্রধান এই অঞ্চলে বোরো ইরি ধানই কৃষকদের প্রধান জীবিকা, সেখানে প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে চাষাবাদ করা তাদের বড় চ্যালেঞ্জ। সরকারি প্রণোদনা না পাওয়ায় একদিকে যেমন চাষের খরচ বেড়ে যায়, তেমনি ফসলের উৎপাদন সামান্য ক্ষতি হলেও চাষিরা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। প্রকৃতির সঙ্গে নিরন্তর সংগ্রাম করা নাজিরপুরের এই প্রান্তিক কৃষকদের দাবি, কর্তৃপক্ষ দ্রুত তাদের অভিযোগ আমলে নিয়ে চলমান মৌসুমে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করবে। আমরা চাই যে সরকার দ্রুতই পদক্ষেপ নিক এবং কৃষকের কাছে সরকারি প্রণোদনা পৌঁছে দিক। KM সাইদ, আমার পিরোজপুর, নাজিরপুর, পিরোজপুর।